তৃণমূলের কথায় উঠে আসছে, এটা কি বড় ষড়যন্ত্র? কেন্দ্রীয় নেতৃত্ব এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। কুণাল ঘোষ কি বলছেন দেখুন। হুমায়ুন কবির নামে ব্যক্তি বিজেপির সঙ্গে লেনদেনে থেকে তিনি বিজেপির হয়ে ভোট কাটার কাজ করছেন, এটা তিনি স্বীকার করলেন। যে মুসলিমদের বিভ্রান্ত করা সহজ, বাবরের নামে আমার যায় আসে না, আমি ওই নামটা দিলে ভাবাবেগকে প্রভাবিত করা যাবে। মারাত্মক কথা বলছেন যে আমি আর শুভেন্দু পরস্পরকে গালাগালি দেব, কিন্তু সেটা খুল্লা করতে পারবো না। আমাদের দোস্তিটা, আমাকে সাহায্য করুন, আমরা মানুষকে বিভ্রান্ত করব এবং আমাকে ডেপুটি চিফ মিনিস্টার করতে হবে। অর্থাৎ বিজেপি টাকা দিয়ে হুমায়ুনের সঙ্গে ভোট ভাগের যে আঁতাত, সেটা আজকে সম্পূর্ণভাবে ফাঁস হয়ে গেল। ডিসেম্বরে এইটা হয়েছে, এই ভিডিওটা, এবং হুমায়ুন কবির বলছেন এটা এআই দিয়ে তিনি মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিলেন। আর যার সঙ্গে তিনি ফেস টাইমে কথা বলেন বলে বলেছেন এই ভিডিওতে শুভেন্দু অধিকারী, তিনিও বলছেন মধ্যপ্রদেশ সরকার তদন্ত করুক। প্রমাণ করুক না। 2018-র 25শে জুন বিজেপিতে গেছিলাম, 2019-এর 17ই নভেম্বর ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। ওই টাইমের বাদ দিয়ে যদি কোনো ছবি বিজেপির কোনো নেতার সঙ্গে দেখাতে পারে, এটা পুরো প্ল্যান করে হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে। এখন আর সোজা পথে মোকাবেলা করতে পারছে না, এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। মানহানি মামলা করব এবং তাদের বিরুদ্ধে এই মিথ্যাচার করার জন্য আরো মুসলিম ভাইদের কাছে যতটা আপিল করার দরকার, যতটা অনুরোধ করার দরকার করব। আমার নাম অনেকবার ওখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে। এআই দিয়ে তো সবকিছু বানানো যায়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএম এর কথা বলা হয়েছে। গুরুতর অভিযোগ। হুমায়ুন কবির কি করবেন জানি না। ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়া। এআই কিনা দেখা দরকার আছে। রাজ্য সরকার এটাকে সিবিআই তে রেকমেন্ড করুন। সিবিআই যদি মনে করে এখানে মানি লাইভ হয়েছে, তাহলে ইডিকে তারা ইডিকে হ্যান্ড ওভার করবে। কেন মধ্যপ্রদেশ সরকার তদন্ত করুক? মোহন যাদব ওখানকার মুখ্যমন্ত্রী, তার সঙ্গেও নাকি কথা হয়েছে। পিএমও থেকে নাকি হুমায়ুন কবিরের দাবি তাদের দুজনের সঙ্গে, হিমন্ত বিশ্ব শর্মা এবং মোহন যাদবের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। কৌশিক বিশ্বাস, আপনি আজকে তিনজন মিলে হুমায়ুন কবিরকে যদি ভয় না পেয়ে থাকেন, তাহলে তিনজন মিলে প্রেস কনফারেন্স করে হুমায়ুন কবিরের ভিডিও প্রকাশ করতে হলো কেন? দেখুন, প্রশ্নটা হুমায়ুন কবিরকে ভয় পাওয়ার একদমই নয়। হুমায়ুন কবিরের মুখোশটা আজকে খুলে গিয়েছে এই ভিডিওটার মাধ্যমে, যে তিনি বিজেপির দালাল, তিনি বিজেপির গোপন এজেন্ট ছিলেন, যেটা আমরা বলছিলাম গত 1.5-2 মাস ধরে। আজকে প্রকাশ্যে তার থেকেও বড় যেটা, বিজেপির দেউলিয়াপনাটা দেখুন। যে সংখ্যা, আসলে বিজেপি যে ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করে না, তার সব থেকে বড় প্রমাণ 294টা প্রার্থীর মধ্যে বিজেপি সম্ভবত একজনও সংখ্যালঘু মুসলিম প্রার্থী দেননি। সেই সংখ্যালঘু একজনকে বিজেপি টাকা দিয়ে লিউর করে সংখ্যালঘু ভাই বোনেদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি নিশ্চিত সংখ্যালঘু ভাই বোনেরা এর মুহূর্তের জবাব 23 এবং 29 এপ্রিল পিএমওর নাম জড়িয়ে গেল, মোহন যাদবের নাম জড়িয়ে গেল, হেমন্ত বিশ্ব শর্মার নাম জড়িয়ে গেল। এমনিতেই জিরো হবে, কিন্তু বিজেপিকে যে মুহূর্তের জবাব 23 এবং 29 এপ্রিল সংখ্যালঘু ভাই বোনেরা দেবেন, সেটা 4ই মে দেখে নেবেন। ওকে, আর একটা কথা বলবো, আর ছোট, এই যে শুভেন্দু অধিকারী বললেন না এআই করে, ওনাকে না ওই এআই এর মাধ্যমেই স্বপ্ন দেখে বলছি যে বয়েন্দা যারা বক্তব্য করে মুসলমানদেরকে পুড়িয়ে মারে, তাদের মুখে এখানে মুসলমান প্রেম বা মুসলমানদের বিজেপি জুজু দেখিয়ে যে ক্ষমতা আসার চেষ্টা, এটা তো বারবার দেখা গেছে, এবারও সেটা দেখা যাচ্ছে। ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেস এখন হুমায়ুন কবিরের বক্তব্যটাকে খুব মারাত্মকভাবে মানছে, যে হুমায়ুন কবির যেটা বলছে সেটাই ঠিক। হুমায়ুন কবির এখান থেকে প্রায় 6 মাস আগে একটা বক্তব্য দিয়েছিলেন যে আমাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই স্টেটমেন্ট দিতে। কোন স্টেটমেন্ট? যে ভাগীরথীতে 70% মুসলমান আর 30% হিন্দু, তাদেরকে মেরে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দাও, এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলতে বলেছিল। মানে কাকে বলতে বলেছিল? হুমায়ুন কবিরকে। সেই বক্তব্য সঠিক, নাহলে আজকের বক্তব্য সঠিক। আজকের বক্তব্য যদি এটা আজকের বক্তব্য না, এটা ভিডিও কনভারসেশন। এটা ভাই বক্তব্য না, এটা একটা টেলিফোনিক কথোপকথন। এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এটাও টেলিফোনিক কথোপকথন, একদম ভিডিও। হ্যাঁ, তাই তো বলছি, ভিডিও কথোপকথন।
কথোপকথন। ঘটনা হচ্ছে টেলিফোনিক নয়, সামনে বসে টেলিফোনে, আছেন হ্যাঁ, তাই একজন। বলছি, মানে শ্রমিক দা, একটা ভিডিও কথোপকথন। ঘটনা এটা হচ্ছে one way statement নয়। তৃণমূল কংগ্রেস আর হুমায়ুন একই। আপনি দেখবেন হুমায়ুন কবির আর তৃণমূল কংগ্রেস কিন্তু আলাদা নয়। হুমায়ুন কবিরকে পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারা, আচ্ছা। যাতে কিনা একদম পাঠানো হয়েছে, একদম অর্কেস্ট্রেটেড প্ল্যান। আর ভাই তোমরা 1000 কোটি টাকা দিচ্ছ। বিজেপি বলছে, তৃণমূল বলছে বিজেপি পাঠিয়েছে, বিজেপি বলছে তৃণমূল পাঠিয়েছে। হুমায়ুন কবির কি এত বড় ফ্যাক্টর? 91 লক্ষ ভোটার হ্যাঁ। তার তালিকার বাইরে হ্যাঁ। এই সার্কাস দেখতে ইচ্ছে করছে না, বিশ্বাস করুন নয়, হ্যাঁ। এই সার্কাস দেখতে ইচ্ছে করছে না। এইখানে এআই না এআই নয়, তার থেকে বড় হচ্ছে মানুষের অধিকার এখানে বিপন্ন। এই বিপন্ন অধিকার নিয়ে ছেড়ে খাওয়াটা না করলেই নয়। দ্বিতীয় যে জায়গাটা আমি আসছি সেটা হচ্ছে যে হুমায়ুন কবির এমন একজন ব্যক্তি যিনি বিজেপিও করেছেন, তৃণমূল থেকে গেলেন, গিয়ে নানা রকম কথাবার্তা বলছেন, বিশ্বাসযোগ্যতা কতখানি সবাই জানেন। আমার কাছে খুব স্পষ্ট কথা, আমি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে এমন কোনো কথা পাইনি, মুখ্যমন্ত্রীর কাছে এমন কোনো কথা পাইনি যে এই যে বাদ পড়া ভোটারদের লড়াইয়ের জন্য আমি শেষ রক্তবিন্দু অব্দি লড়বো। বৈধ ভোটারদের বাদ রেখে ইলেকশন বৈধ হয় না, এই না, কথাগুলো মুখ্যমন্ত্রী কিন্তু কালকে বলেছেন যে মুখ্যমন্ত্রী আবার বলেছেন। আদালতে যাবেন। তাহলে কেন আদালতে এখন গিয়েছেন কি? যে আদালতে তো আমাদের যেতে হচ্ছে, সমস্যার জায়গাটা অন্য হচ্ছে। আমরা বারবার এই যে ট্রাইব্যুনাল অব্দি যেতে হলো কেন? ভারতবর্ষের স্বাধীনতা বা ইতিহাসে ট্রাইব্যুনাল অব্দি গেল। এইখানে মুশকিল হচ্ছে যে এখানে রাজ্য সরকারের তবে চলে, এখানকার যারা অফিসার তারা ওখানে ইলেকশন কমিশন তো সরাসরি নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণ, জয়ন্ত, অমিত শাহের নিয়ন্ত্রণ। ট্রাইব্যুনালে কে নিয়ে গেল? অদ্ভুতভাবে ট্রাইব্যুনালে ছেড়ে আরে ভাই, ইলেকশন কমিশন অপদার্থ না হলে কে নিয়ে ট্রাইব্যুনালে গেল? যেত না, কে নিয়ে গেল? ট্রাইব্যুনালে যেত না। কে নিয়ে গেল ইলেকশন ট্রাইব্যুনালে? কমিশনের ব্যর্থতা কে তুলতে ট্রাইব্যুনালে পেরেছে। নিয়ে গেল? মমতা ব্যানার্জিকে একদম, ভোট করার একদম, সুযোগ কে এটাই দিল? শুনতে চাইছিলাম। মমতা এটা ব্যানার্জিকে এতক্ষণ কোর্ট time করার লাগলো সুযোগ কেন? কে দিল? ইলেকশন এতক্ষণ কমিশন দিয়েছে। পর্যন্ত না, সময় ইলেকশন লাগলো কেন? কমিশন দিয়েছে। বন্দ্যোপাধ্যায়কে কোর্ট কোর্ট করার করার সুযোগ ইলেকশন কমিশন আমি দিয়েছে। দেবশ্রী ভট্টাচার্যের কাছে 200% ইলেকশন কমিশন দিয়েছে। বলে না 91 আমাদের যে কিছু। নাম বাদ গেছে, আমি আসছি, 91 লক্ষ যে নাম বাদ গেছে, তার মানে মুসলিম ভোটটা কি বড় ফ্যাক্টর এবারের ভোটে? এই 91 লক্ষ নাম বাদ যাওয়াতে সেই কারণেই হুমায়ুন কবির নিঃসন্দেহে, কিন্তু এত কিছুর পরেও এই হুমায়ুন কবিরদের রাজনৈতিক মহলে তাদের ডিমান্ডটা কিন্তু কমবে হ্যাঁ। না। কোন দল না করেছে বলুন তো? হ্যাঁ। এক দলের এক সময় এমপি ছিল, তাকে গিয়ে মন্ত্রী করে দেওয়া হয়েছে, সেই দিন এই নীতি কথাগুলো আসেনি। আবার বিজেপি নিয়েছে, আজকে বিজেপি বলছে বিজেপি জ্যোতির দলও নিয়েছে। কাকে নিয়েছে? এই লোকটার কি আজকে বিশ্বাসঘাতকতা তলানিতে দেখেছে? আগাগোড়াই ছিল। তবুও ভ্যালুলেস পলিটিক্সের পতাকাটা ওড়ানোর জন্য ভ্যালু বেস পলিটিক্সকে গলা টিপে মারা হচ্ছে। এই ভ্যালুলেস রাজনৈতিক- পলিটিক্সে রাজনৈতিক- কংগ্রেসেও ছিলেন হুমায়ুন কবির, কংগ্রেসও সব তখন দল করেছে, করেছে। বামপন্থী দল ছাড়া বলে। অদিত চৌধুরীর তো আমি বলতে এই পারেন, হুমায়ুন নানা কবিরের ব্যাপারটা আরেকটু বড় প্রেক্ষিতে দেখছি। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আজকে একটা ইলেকশন হচ্ছে, আমাদের ভবিষ্যতে কি চাকরি হবে, চাকরি কত বিক্রি হয়েছে, আমাদের কি বলে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ অবস্থা যে একজনকে সেবাশ্রয় করে কিন্তু বেড়াতে হচ্ছে, রাজনীতিতে ভোটের- সেবাশ্রয় করে ভোটের বেড়াতে সমীকরণটাও তো হচ্ছে। আমরা কিন্তু বাদ দেওয়া যায় না। কেন কাকে ভোট দেব সেটা না ভেবে এমন একটা জায়গায় বাইনারি সেট করে ফেলেছেন দুজনে মিলে যে কারা ভোট দিতে পারবে সেটাই জানি না। 1 নম্বর। 2 নম্বর, আমরা মাছ নিয়ে বসে আলোচনা করছি। 3 নম্বর, আমরা আবার হিন্দু মুসলমানে ফিরে এসেছি। আমরা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট কিংবা ভিশন কিছু নিয়েই আলোচনা করছি না। দিনের পর দিন চ্যানেলে বসে আমরা আলোচনা করছি যেগুলো নিয়ে আমাদের সামনে দেখার কিছু নেই। হিন্দু মুসলমান, মাছ কিংবা হিন্দু মুসলমান যদি কিংবা বলা হয়, কে তাহলে ভোট সেটা দিতে তো পারবে।